সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মামুন টাইমসের পক্ষ থেকে স্বাগতম। আমি মামুন চৌধুরী চলে আসলাম আপনাদের সাথে। আপনারা সকলেই অবগত আছেন, গতকাল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ওনার ভাষণে নির্বাচনী রোডম্যাপের কথা বলা আছে, কিন্তু সুনির্দিষ্ট সময়সীমা না থাকার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যাপারে কিছু মন্তব্য আজকে করেছেন। উনি আজকে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সে অনুষ্ঠানে ইত্তেফাকে তার একটা প্রতিবেদন ছাপিয়েছে। আপনারা দেখুন উনি কি বলছে, শুনুন। ইত্তেফাক মেইন হেডিং করেছে, নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়বে মির্জা ফখরুল। এখন যাই বিস্তারিত। অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাদের ম্যান্ডেট নেই, তাই যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। আর তা না হলে সরকার ক্ষমতায় থেকে যেতে চায় এমন ভ্রান্ত ধারণা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 18 নভেম্বর প্রেসক্লাবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব এ সময়ে গত 1.5 দশকের গণতান্ত্রিক আন্দোলনকে পূর্ণতা দেওয়ার জন্য শিক্ষার্থীদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপি গত 15 বছর ধরে আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা। তারা স্ট্রাইকার, বুক পেতে গুলি নিয়েছে তরুণ ভ্যানগার্ডরা। ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না। দ্রুত জাতীয় নির্বাচন ও সংস্কার ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ছাত্ররা অনেক কথা বলবে, আমরা হিসেবি তাই অভিজ্ঞতা থেকে বলছি, দ্রুত নির্বাচন জাতির জন্য জরুরি। কারণ এই ধরনের সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে। কারণ এটা তো নির্বাচিত সরকার নয়। সংস্কারের কথা বিএনপিও বলেছে, অবশ্যই সংস্কার চাই, সেটা যৌক্তিক সময় হতে হবে। এসব না করতে পারলে সমাজ পরিবর্তন করা যাবে না। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের এই সময় সবাইকে সতর্ক থাকারও প্রতি গুরুত্ব আরোপ করেন বিএনপি মহাসচিব। বলেন, এমন কাজ করা যাবে না যা আমাদের দেশকে যেটা অস্থিরতার দিকে নিয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।